দুই গ্রুপের বিরোধ রূপ নিল সংঘর্ষে, এতে প্রাণ গেল দুইজনের। আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে সুরুজ মিয়া ও সালেহ আহমেদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। অভিযোগ উঠেছে এরই জেরে শুক্রবার দুপুরে সুরুজ মিয়ার লোকজন সালেহ আহমদ ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। চলে গোলাগুলি ও ধারালো অস্ত্রের ব্যবহার। এতে সালেহ আহমদ ও তার ভাতিজা নয়ন নিহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিছু লোক ঘুমাইতেছে এবং কিছু লোক নাস্তা খাইতেছে, এর ভিতরে আসি তারা আমাদের উপর হামলা করছে। ওটাতে নেতৃত্ব দিচ্ছে তোতা মিয়া, শেখ আহমদ আর যায় খারেমত মেম্বার। গুলি চালায়, তারপরে চাইনিজ কুড়াইলাম এগুলো দিয়ে কোপায় আমাদের 2 জন লোককে নিহত করে এবং 20 থেকে 25 জন লোককে আহত করে। খুব দিকে থেকে আইয়ে সবাই আমরা গুলি অস্ত্র মস্ত্র দিয়ে আহত করে সবার কোবাই কাবাই। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় আমরা এবং বাংলাদেশ সেনাবাহিনী একসাথে কাজ করতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আমাদের। এদিকে শুক্রবার সকালে যশোরের মনিরামপুরে গাছ থেকে উদ্ধার হয়েছে এক কৃষকের লাশ। স্বজনরা জানান ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ি ফেরেননি তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে চুরির চেষ্টার অভিযোগে সদর উপজেলার শ্রীকান্ত বাজারে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওমর ফারুক, সময় সংবাদ।